নিকাশি খালের উপর হচ্ছে বেআইনি নির্মাণ। সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়ে নড়েচড়ে বসল গ্রাম পঞ্চায়েত। তাদের দাবি, কোনো মতেই বেআইনি নির্মাণ করা যাবে না। নির্মাণ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। যদিও বেআইনি নির্মাণকারী ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে তিনি জানিয়েছেন এই নির্মাণ তিনি বন্ধ করে দিচ্ছেন। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নুনিয়াগোদা গ্রামের। জানা যায়, নুনিয়াগোদা গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নুনিয়াগোদা খাল। আর এই খালের উপরে এই গ্রামেরই এক ব্যক্তি বিকাশ অধিকারী, তিনি বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। মুখ্যমন্ত্রীর একাধিক নির্দেশের পরেও বর্ষার সময় এই নির্মাণ ঘিরে ক্ষোভ এলাকার মানুষজনের মধ্যে। খবর পৌঁছে সংবাদ মাধ্যমের কাছে থেকেই খবর পেয়ে তড়িঘড়ি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সেই নির্মাণ বন্ধ করা হয়। ঘটনায় শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা। যদিও নির্মাণকারী ব্যক্তি বিকাশ অধিকারীর সাথে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হননি তিনি। তবে তিনি আমাদের জানিয়েছেন তিনি এই নির্মাণ কাজ বন্ধ করে দিচ্ছেন। আপনার এলাকায়, গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনি তো প্রধান, দেখা যাচ্ছে যে দাসপুর গ্রামীণ হাসপাতাল এবং দাসপুর থানা, তার মাঝে একটি জল নিকাশির খাল আছে। একেবারে খালের মাঝখান থেকে বাড়ি তৈরি হওয়ার জন্য ভিত খোলা হয়েছে এবং কাজ শুরু হয়েছে। সেক্ষেত্রে কি বলবেন, এই খালের উপরে কি এভাবে নির্মাণ করা যায়? এটা কি অবৈধ নির্মাণ? তো তাহলে পারমিশন কে দিল, কিভাবে হচ্ছে? 2-3 দিন আগে পারমিশন কে দিল, গ্রাম পঞ্চায়েত তো পারমিশন দেয়নি। এই ব্যাপারটা নিয়ে আমি বলবো না কিছুই। 2-3 দিন আগে নুনিয়াগাদা বুথে দাসপুর থানার পাশে একজন অভিযোগ করে, বন্দনা মান্না বলে মহিলা, তিনি বলেন যে তার দাগে তার জায়গায় বাড়িটা হচ্ছে। তারই আবার একদিন পরে এলাকা থেকে মাস পিটিশন যায় যে এই অবৈধ নির্মাণটা যদি করতে দেওয়া হয় তাহলে ড্রেনটা অবরুদ্ধ হবে, জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হবে। সেই জন্যে আপনারা কি পারমিশন দিয়েছিলেন? না, গ্রাম পঞ্চায়েত কখনো খালের উপরে আচ্ছা, বাড়ি করার জন্য তো একটা অঞ্চলের প্রধানের পারমিশন নিতে হয়, সেক্ষেত্রে কি নেওয়া হয়েছিল? ওই অভিযোগের ভিত্তিতেই আমরা নোটিশ পাঠিয়ে দিই, তার পরের দিনে স্টেপ নেওয়া হয় আর কি। নোটিশ পাঠানো হয় যাতে নির্মাণ কার্যটা বন্ধ রাখা হয়। তারপরে আমরা তদন্ত করে দেখেছি যে ওই দাগে ওটা খালের উপরে কি ইলিগেল বাড়ির উপরে কি পারমিশন প্রশাসন দিতে পারে না, বন্ধ করা হয়েছে। আর দাসপুর গ্রাম পঞ্চায়েত কখনো খালের উপরে পারমিশন দেবে না। আপনার নাম? বর্ণালী শাসমল ঘরে। দেখুন, যে আজকে দীর্ঘ আমরা 10-15 বছর ধরে দেখে আসছি যে বিভিন্নভাবে অবৈধ নির্মাণ এটা হতে থাকছে এবং এটা পুরোপুরি শাসক দলের মদত ছাড়া এটা হয় না, এবং এটা শাসক দলের মদতেই হচ্ছে। আপনারা দেখেছেন যে আজকে দাসপুরে কিভাবে ড্রেনেজ সিস্টেম অর্থাৎ জল নিকাশি ব্যবস্থার কোনো সংস্কার হয়নি দীর্ঘ 10-15 বছর ধরে। আপনারা দেখবেন সামান্য বৃষ্টি হলেই দাসপুরের যে গুরুত্বপূর্ণ মোড়গুলি আছে সেগুলোতে বৃষ্টির জল জমে যায়, বিভিন্ন দুর্ঘটনার শিকার আমাদের হতে হয়। এবং আমাদের যে বিভিন্ন খালগুলি আছে, দীর্ঘদিন এই খালগুলি অসংস্কারিত, খালকে কোনো সংস্কার হয়নি। যেমন আমাদের দাসপুরের মূল যেটা শহর দাসপুরের প্রাণ কেন্দ্রে সবুজ সঙ্গের পাশ দিয়ে যে খালটি গেছে তার উপরে অবৈধ অনেক বাড়ি নির্মাণ হয়ে গেছে এবং সেটা সম্পূর্ণরূপে শাসক দলের মদতেই হয়েছে এবং এর দায় শাসক দল এড়িয়ে যেতে পারে না। তাই আমরা জানি যে শাসক দলের চক্রান্তেই এই সমস্ত কাজগুলো হচ্ছে এবং অসংস্কারিত খাল এবং অসংস্কারিত ড্রেনেজ সিস্টেমের ফলে আমাদের সাধারণ মানুষকে বারবার এখানে ভুগতে হচ্ছে। 1 নম্বর ওখানে বাড়ি হচ্ছে বলে আমার কোনো জানা ছিল না। যখন জানতে পেরেছি আমরা তুরন্ত সেখানে পৌঁছে আমরা আপত্তি করেছি যে কাজ করা যাবে না, এবং প্রশাসনিকভাবে আমার কাছে যতদূর খবর ছিল প্রশাসনিকভাবেও একটা নোটিশ গেছিল, সে প্রশাসনও সেখান থেকে চিঠি করে কাজটা বন্ধ করিয়েছে। আর এতে আমরা কোনো করিনি। এই বিরোধীদের চক্রান্ত, বিরোধীরা নানা রকম কুৎসা ছড়াচ্ছে যে তৃণমূলের মদতে হয়েছে। আদেও আমরা
আমি এই বুথে আজ 7 বছর সভাপতি রয়েছি। আমার আমলে কোনো 2 নম্বরই কাজ আমার বুথে করতে দিইনি, আর করতে আশা করি করতে দেবো না। আমি যতদিন থাকবো এখানে বুথ সভাপতি হিসেবে কোনোদিন 2 নম্বরই কাজ আমি করতে দেবো না। আপনার নাম? আমার নাম আদিত্য দাস।